বাতিল হতে চলেছে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রক্রিয়া, কড়া নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। দেখে নাও তোমরা, এই নিউজটা অনেকেই জেনেছো যে রাজশেখর মান্থার একটা এজলাসে একটি ১৭ এপ্রিল একটা নির্দেশ আছে যে ওএমআর নিয়ে একটা দুর্নীতি সামনে আসে এবং ২০১৪ সালে অনেক ভুরি ভুরি দুর্নীতি আদালতের সামনে আসে এবং অনেক অযোগ্য প্রার্থীও এই ২০১৪ সালে প্যানেলে অসৎ উপায়ে ঢুকে গেছে। সেই নিয়ে সিবিআই তদন্ত করেছে এবং সেই নিয়ে একটা রিপোর্ট এসছে যে আদৌ কি ২০১৪ সালের প্যানেল বাতিল হবে। চলো বিস্তারিত দেখে নিই এই বিষয়টি। এবার বাতিল হতে চলেছে ২০১৪ সালের প্রাথমিকের নিয়োগ। প্রায় ৮,০০০ চাকরিজীবীর প্রবেশন প্রশ্নের মুখে। এই মামলায় তদন্ত করেছে সিবিআই। দিনের মধ্যে রাজ্যকে টেট নিয়োগের নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষায় মোট শূন্যপদ ছিল কত বন্ধু আমাদের? ৫৯,৫০০টি। এর মধ্যে ৪২,০০০ শূন্যপদে ২০১৪ সালে নিয়োগ হয়েছিল এবং বাদবাকি নিয়োগটা করেছিল ২০২০-তে। সম্প্রতি ২০২০-তে ১৪ সালে নিয়োগ করেছিল, কিন্তু নিয়োগের সময় এসেছিল কি ওএমআর শিট বিশ্লেষণ সংক্রান্ত দুর্নীতি সামনে এসেছে। আর এই দুর্নীতি আসার পরেই অনেক হইচই পড়ে যায়। তারপর দেখে নেওয়া কী আছে। ২০১৪ সালে অনেক অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন। চাকরি প্রার্থীদের এমন গুরুতর অভিযোগ মামলা দায়ের হয় রাজ্যের উচ্চ আদালতে। সে সময় বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে মামলা শুনানি চলাকালীন সিবিআই তদন্তভার হাতে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর পর্যায়ক্রমে বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে ২০১৪-এর নিয়োগ নথি আদালতে পেশ করার কথা বলেন। প্রমাণস্বরূপ ওএমআর শিট আদালতে জমা দিতে বলেন। বিচারপতি জানিয়েছেন, টেটের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি ওএমআর শিট সংক্রান্ত ওএমআর শিট সংরক্ষিত না থাকে এবং সত্যি সামনে না আসে, তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বাস্তবতা বা বৈধতা নিয়ে প্রশ্নচিহ্ন উঠবেই। মান্থা কিন্তু অলরেডি কিন্তু পর্ষদকে বলে দিয়েছে ব্লু প্রিন্ট কিন্তু আমাদের ২০১৪ সালের কিন্তু ওএমআর শিটের ব্লু প্রিন্ট কিন্তু হাইকোর্টে জমা দিতে হবে এবং সেই লাস্ট সীমা দেখে নাও কত আছে। সেই লাস্ট সীমা কিন্তু বলে দিয়েছে। সেই লাস্ট সীমা বলে দিয়েছে কত কি ১৪ এপ্রিলের মধ্যে কিন্তু ওএমআর শিটের ব্লু প্রিন্ট আদালতে জমা দিতে হবে। না হলে কিন্তু রাজশেখর মান্থা কড়া নির্দেশ এই ২০১৪ সালে প্যানেল বাতিল করে দেবে। অতএব এখনও বাতিল হয়নি। যারা থাম্বনেল দেখে এসেছো যে ২০১৪ সালের প্যানেল কি বাতিল হয়ে গেছে, না, এখনও বাতিল হয়নি। আজকে মাত্র ২০ তারিখ, তোমরা যখন ভিডিওটা দেখছো, আর ৩ দিন বাকি। ৩ দিনের মধ্যে যদি পর্ষদ যদি আদালতে ওএমআর-এর ব্লু প্রিন্ট জমা না দেয়, তাহলে বিচারপতি কী স্টেপ নেবে সেটা আমরা ২৩ তারিখে আমরা ভিডিওতে জানিয়ে দেবো। আর দেখো, একটা গুরুত্বপূর্ণ একটা খবর আছে কি, হাওড়া জেলায় যে শূন্যপদ ছিল, ৪০১টি শূন্যপদ ছিল, সেই শূন্যপদ নিয়েও একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। আদালত বিজ্ঞপ্তি, হাওড়া জেলায় যে ৪০১টি শূন্যপদ ছিল, সেই শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এবং স্কুল এডুকেশন ইন্সপেক্টর জানিয়েছেন ১৫১টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে পর্ষদ। আর বাকি যেটা ২৫০টি আছে, সেই শূন্যপদ তৈরি ও নিয়োগ ও ঘোষণা সবটাই রাজ্যের সরকারের হাতে বলে জানিয়েছেন তিনি। অতএব কিন্তু হাওড়া জেলায় যারা আছো, তাদের কিন্তু ২৫০টি পদ এখন পর্ষদের ঘোষণার উপর ওয়েট করতে হবে আমাদের। আর প্রাথমিক টেট সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নিচে টেলিগ্রামের চ্যানেল আছে, ওইটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো।